আনারকলি এই নামটির সাথে জড়িয়ে রয়েছে মুঘল যুগের কিছু ইতিহাস। এই নামটি ইতিহাসের পাতায় এক অবদ্ধ নাম, কিন্তু তার রূপে ও গুণে পাগল হয়েছিলেন সম্রাট আকবর সহ অনেকেই। কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সাথে নর্তকী আনারকলির প্রেমে জড়িয়ে পড়েন। এই স্থানেই সম্রাট আকবর, জাহাঙ্গীর ও রানী যোধাবাই সহ নাচ দেখতেন আনারকলির। কিন্তু যখন আকবর জানতে পারলেন যে তার পুত্রের সাথে এক নর্তকী সম্পর্ক রয়েছে, তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারলেন না। জাহাঙ্গীর সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে জাহাঙ্গীর পরাজিত হন ও সাজা হিসাবে সম্রাট আকবর জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু শেষ পর্যন্ত আনারকলির সমস্ত অপরাধ তার নিজের উপর নিয়ে নেওয়াই জাহাঙ্গীরকে মুক্ত করেন। ইতিহাসের পাতায় শাহজাহান ও মমতাজ আকবর যোধাবাইয়ের প্রেম কাহিনীকে তুলে ধরা হয়েছে, কিন্তু কোথাও আনারকলি ও জাহাঙ্গীরের প্রেম কাহিনীর উল্লেখ করা হয়নি। আজ এই ভিডিওটির মাধ্যমে জানাবো আনারকলি কিভাবে এক সাধারণ নারী থেকে মোগল দরবারের নর্তকী হয়ে উঠল, আনারকলি কোথায় তার নৃত্য পরিবেশন করতেন, যাবতীয় তথ্য। আনারকলি সম্পর্কে আরও একটি অলরেডি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্রাট জাহাঙ্গীর ও আনারকলি সম্পর্কে জানতে হলে প্রথমেই যেতে হবে আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট প্রবেশের প্রথমেই দেখতে পাবেন জাহাঙ্গীর মহল। সম্রাট জাহাঙ্গীরের এত বড় প্রাসাদটি দেখার মতন। লাল বেলে পাথরের তৈরি এক বিলাসবহুল রাজপ্রাসাদ। এই প্রাসাদে ইতিহাস বিখ্যাত আনারকলির নাচ দেখাতেন সম্রাট আকবর ও তার পুত্র শাহজাদা সেলিমকে। এই আনারকলির নৃত্যে ঝংকার ও রূপে মাতোয়ারা হয়ে সেলিম রীতিমতো প্রেমে পড়ে যান আনারকলির। একজন বাইজির সাথে শাহজাদার এই অসম প্রেম পিতা আকবর কোনোভাবে মেনে নিতে পারেননি, বরং সেলিমকে আনারকলির কাছ থেকে ফেরাতে তিনি সব রকম চেষ্টা করেছিলেন। শাহজাহানের প্রাসাদের সামনেই দেখতে পাবেন এক বিশাল বাথটব, যেখানে শাহজাহান স্নান করতেন। জাহাঙ্গীর মহলের এই গেটটিকে বলা হয় ওয়েলকাম গেট। সম্রাট যখন এই ঘরে প্রবেশ করতেন তখন এই উপরের জায়গা থেকে সম্রাটের উপর ফুল দেওয়া হতো। এর ভিতরে এখান থেকেই প্রহরীরা সম্রাটের আগমনীর ঢোল বাজাতেন ও সবাইকে সচেতন করতেন। এখানে শব্দের প্রতিধ্বনি হয়। এরপরেই প্রবেশ করবেন এই রাজকীয় ভবনের ভিতরে। রাজকীয় নকশায় ঘেরা এখানের সবকটি ভবন। এই মহলটি রংমহল নামে পরিচিত ছিল। সেই বিখ্যাত আনারকলি এই উঠোনেই নৃত্য পরিবেশন করতেন। এর উপর থেকে রানী যোধাবাই সহ অন্যান্য রানীরা আনারকলির নৃত্য দেখতেন। আর ছাদের মতন যে জায়গাটি দেখছেন, এখানেই সম্রাট আকবর ও সেলিম বসে আনারকলির নৃত্য দেখতেন। এটি ছিল সম্রাট জাহাঙ্গীরের বেডরুম। এই রুমেই বাসর কাটিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী নূরজাহান। এই রুমের নূরজাহান থাকতেন। সামনের উঠোনে যখন আনারকলি নাচতেন তখন পুরো বাড়ি প্রদীপ দিয়ে সাজানো হতো। সম্রাট আকবর ও পুত্র সেলিম দুজনেই এখানেই আনারকলির নৃত্য দেখতেন। কিন্তু এই আনারকলি এক সাধারণ নারী হয়ে কি করে মোগল দরবারের নর্তকী হলেন, চলুন জেনে নেওয়া যাক। আনারকলির আসল নাম নাদিরা বেগম। একবার নাদিরা তার বাবার সাথে আফ্রিকা থেকে বাণিজ্য করে ফিরছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। পথে জলদস্যুরা আক্রমণ করে ও তার পিতাকে হত্যা করেন ও নাদিরাকে ইস্তানবুলের কৃতদাস বাজারে এক প্রতিকালয় মালিকের কাছে বিক্রি করে দেন। এরপরে নাদিরাকে তুরস্কের এক সুলতানের কাছে উপহার হিসেবে পাঠানো হয় এবং তুরস্কের সেই সুলতান আনারকলিকে সম্রাট আকবরের কাছে পাঠান তার মনোরঞ্জনের জন্য। 14 বছরের প্রশিক্ষণ শেষ করে আকবরের পুত্র সেলিম যখন প্রাসাদে ফিরে আসেন তখন আকবর তার পুত্রের সম্মানে মজুরা নামে একটা অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে নাদিরা বা আনারকলি নৃত্য পরিবেশন করেন। সেই সময় আকবর সহ সেলিম তার রূপে মুগ্ধ হন ও সেলিম আনারকলিকে পাবার জন্য উৎসুক হয়ে ওঠেন ও আনারকলির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এইভাবেই এক সাধারণ নারীর থেকে মুঘল সাম্রাজ্যে আনারকলির পদার্পণ হয়। নাদিরার গায়ের রং ডালিম বা আনার ফুলের মতন ছিল বলে সম্রাট আকবর নিজেই নাম দিয়েছিলেন আনারকলি। রানী যোধাবাইও আনারকলির নৃত্য দেখতেন এই প্রাসাদে। এই প্রাসাদের রাজকীয় নকশাগুলো আজও ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে, সাথে মনে করিয়ে দেয় আনারকলির এই স্থানে নৃত্য পরিবেশনের কথা।
কিন্তু এক সামান্য নর্তকী হয়ে সম্রাটের পুত্রের সাথে প্রেমের কারণে জীবন অতীত হয় আনারকলিকে। সম্রাট আকবর আনারকলিকে নিয়ে যান ফতেপুরে এবং এই স্থানেই নাকি আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়। আনারকলি সম্পর্কে সেমন কোথাও উল্লেখ পাওয়া যায় না। আনারকলির মৃত্যুও এক ইতিহাস হয়েই রয়ে গেছে। তবে আপনাদের কি ধারণা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগ্রা ভ্রমণের যাবতীয় তথ্য সম্পর্কের ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আগ্রা ভ্রমণের আগে দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।